আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর তিনটি সকাল কিংবা বিকেলের হালকা নাস্তার রেসিপি। দর্শক, আমরা কম বেশি সবাই জানি বাচ্চার 8 মাস বয়সের পর থেকে তার প্রতিদিনের খাদ্য তালিকায় 3 বেলা ভারী খাবারের পাশাপাশি আরও 2 বেলা হালকা নাস্তা দিতে হয়। কিন্তু অনেক মাই বুঝতে পারে না যে বাচ্চার হালকা নাস্তায় কেমন ধরনের খাবার খেতে দিবে। তো তাদের জন্যই আমার আজকের ভিডিও। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং নতুন মায়েদের উপকারে আসবে। তাহলে এখানের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে। তো চলে যাচ্ছি আমাদের প্রথম রেসিপিতে। প্রথম রেসিপির জন্য এখানে আমি ছোট সাইজের একটি আপেল নিয়ে নিয়েছি। এখন এই আপেলটির মাঝখানের মোটা অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো আমি মাঝখানের অংশটা খুব ভালোভাবে কেটে ফেলে দিয়েছি। এখন এই আপেলের উপরের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে খোসা সহকারেও এই খাবারটি তৈরি করতে পারেন। সম্পূর্ণ আপেলের খোসা ছাড়ানো হয়ে গেলে নাইফ দিয়ে আপেলটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এই সবগুলো আপেলকে একটি বাটিতে তুলে নিচ্ছি। কাটার আগে আমি আপেলটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এজন্য কাটার পরে আর এটাকে ধোয়ার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, এখানে আরও অ্যাড করে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে পাকা কলা। কলাটিকে আমি এরকম ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। আরও অ্যাড করছি 2টি খেজুর। খেজুর দুটিকেও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর মাঝখানের বিচিগুলো ফেলে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 2টি কাঠবাদাম এবং 2টি কাজু বাদাম। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোট্ট 1 গ্লাস পরিমাণ জাল করা গরুর দুধ। আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী এখানে গরুর দুধ নিয়ে নেবেন। এখন এই সব কিছুকে ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম আর এগুলোকে ব্লেন্ড করে খুব ভালো একটা পিউরি তৈরি করে নেব। এই তো ফিরে আসলাম ব্লেন্ড করে নেওয়ার পর, আর এটা খুবই স্মুথ একটা পিউরি তৈরি হয়ে গেছে। এবার এই স্মুদিটাকে একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ওজন বৃদ্ধিকারী এবং মেধা বিকাশকারী একটি হালকা নাস্তার রেসিপি। এইভাবে স্মুদি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে 1 বছর থেকে 5 বছর বয়স পর্যন্ত খাওয়াতে পারবেন। আর এই একটি খাবার থেকেই বাচ্চা অনেকগুলো খাবারের পুষ্টি গুণাগুণ একসঙ্গে পেয়ে যাবে, যার ফলে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে, বাচ্চাদের উচ্চতা বাড়াবে এবং মেধা বিকাশ করতে সাহায্য করবে। তো যাই হোক, এবার চলে যাচ্ছি আমার দ্বিতীয় রেসিপিতে। এজন্য আমি এখানে একটি বাটিতে 2টি কাঠবাদাম, 2টি কাজু বাদাম, 2টি আখরোট এবং 1টি খেজুর নিয়ে নিয়েছি। খেজুরটির বিচি ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। এই তো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিচ্ছি ছোট্ট 1 গ্লাস গরুর দুধ। আমি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী এখানে নিয়েছি। আপনাদের বাচ্চারা যতটুকু গরুর দুধ খেতে পারে এখানে ততটুকুই গরুর দুধ নিয়ে নেবেন। এখন এই সব কিছুকে ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর মিল্কশেক। এই বাদাম মিল্কশেক আমাদের বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং মেধা বিকাশ করতে সাহায্য করবে। বাচ্চাদেরকে বাহির থেকে কেমিক্যাল যুক্ত হেলথ ড্রিঙ্কস না খাইয়ে ঘরেই এইভাবে হেলথ ড্রিঙ্কস তৈরি করে দিতে পারেন। এতে করে বাচ্চা যেমন যথাযথ পুষ্টি পাবে এবং সে হেলদি খাবারও খাবে। তো যাই হোক, এবার চলে যাচ্ছি আমার তৃতীয় রেসিপিতে। খাবারটি তৈরি করার জন্য প্রথমেই এখানে একটি ছোট সাইজের মিষ্টি আলু এবং ছোট সাইজের গাজরের ওপরের খোসা ছিলে ফেলে দিয়ে এগুলোকে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। দেন এগুলোকে বিশুদ্ধ খাবার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে এরকম একটি সসপ্যান নিয়ে নিয়েছি। আর এটার মধ্যে গাজর এবং মিষ্টি আলু সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি দিয়ে দিলাম। এখন এর ওপরে এইরকম একটি স্টিলের ছাঁকনি বসিয়ে দিলাম। তারপর গাজর এবং মিষ্টি আলুগুলোকে পাতলা পাতলা করে এই ছাঁকনির উপর বিছিয়ে দিব। যাদের কাছে এরকম স্ট্রেনার নেই তারা চাইলে সরাসরি পানিতে দিয়েও এগুলো সেদ্ধ করে নিতে পারেন। এবার এই প্যানটাকে চুলায় বসিয়ে দিলাম আর মিডিয়াম আঁচে এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এজন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এতে করে খুব তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যাবে। এই তো ফিরে আসলাম মোটামুটি 4 থেকে 5 মিনিট পর। আর এতক্ষণে আমার মিষ্টি আলু এবং গাজর পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে একটু ঠান্ডা করে নিব। দেন এইরকম একটি ব্লেন্ডারের জার নিয়ে নিচ্ছি। এবার এই জারের মধ্যে সেদ্ধ করে রাখা মিষ্টি আলু এবং গাজর দিয়ে দিলাম।
ব্লেন্ড করার সুবিধার্থে সামান্য কিছুটা নর্মাল পানি এখানে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ব্লেন্ড করে একটা মিহি পিউরি তৈরি করে নিচ্ছি। এই তো ফিরে আসলাম ব্লেন্ড করে নেওয়ার পর, আর দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ একটা পিউরি তৈরি হয়েছে। এই তো তৈরি হয়ে গেল খুবই ঝটপট বাচ্চাদের জন্য আরও একটি বিকেলের নাস্তার রেসিপি। এই পিউরিটা তৈরি করে বাচ্চাদেরকে 6 মাস বয়স থেকেই খাওয়াতে পারবেন। আর এই পিউরিটাকে আরও বেশি হেলদি এবং পুষ্টিকর করার জন্য এখানে আপনারা চাইলে হাফ চা চামচ পরিমাণ বাদামের গুঁড়া অ্যাড করে তারপর বাচ্চাকে খাওয়াতে পারেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন, এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।